কমরেড বসকানি চেয়ার খালি হইতাম বসকানি পরবর্তী সময় কংগ্রেসের আমলে কংগ্রেস সরকারদের কর্তৃক উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বে ধরপাকড় করা, বিনা বিচারে জেলে পুরে দেওয়া। তার পরবর্তী সময়ে দেখলাম আমরা পিএনজির নাম দিয়ে, সেন্ট্রাকের নাম দিয়ে, এনএলএফটির নাম দিয়ে অন্য কেউ না, যারা গণমুক্তি পরিষদ করবেন, সিপিএম করবেন, সেই সিপিআইএম এর গণমুক্তি পরিষদের উপজাতি নেতৃত্বরা তাদেরকে একটু এলাকা ছাড়া করো, তাদেরকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করো, তাদেরকে প্রাণঘাতী হামলা করা, তাদেরকে তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা, নির্যাতন করা, আক্রমণ করার ঘটনা। এটা প্রথমে যে আমাদের এই সংগঠনের সভাপতি আলোচনা করেছেন, হ্যাঁ এটা ঠিক। আমরা এখন বাংলাদেশ বা বাম দিকে 5 কিলোমিটার রাস্তা ছিল না। আর ত্রিপুরার যে তৎকালীন যারা প্রজাদের নিয়ে তৎকালীন রাজারা যেমন খুব আবেগের কথা বলে, আমার প্রজা, আমার রাজ্যবাসী, ঠিক তেমনি এখন রাজা না থাকলেও আজকের দিনে রাজারাও, অর্থাৎ আজকের দিনে যারা যে কোনো প্রকারে টাকা দিয়া, পয়সা দিয়া, নির্বাচন আসলে পরে নানা রকম প্রতিশ্রুতি দিয়া যারা শাসন ক্ষমতায় বসে, আজকের মন্ত্রীরা তারাও জনগণকে সম্ভাষণ করতে গিয়া, জনগণকে বলতে গিয়া একেবারে মানে মিষ্টি কম দিয়া বলে না, আমার ত্রিপুরাজ্যের মানুষ, আমার রাজ্যের মানুষ, আমার রাজ্যের প্রজা, চিনি ত্রিপুরাসা, চিনি দফা, চিনি জাতি, কেউ কম বলে না। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে কিছু বিভ্রান্ত করা ছাড়া